আরে সুইট ভাইয়া, সুইট ভাইয়া, কি অবস্থা আপনার? ভালো পুষ্প আপ্পি, তুমি কেমন আছো? এই সিচুয়েশনে আর কতটুকু ভালো থাকা যায় বলেন? তবে আপনার খবর কি সুইট ভাই? আপনি এখানে আমাদের বাসায় আসেন না, নিজের বন্ধুটা দেখেন না? না না, আসবো না কেন? আসলে কয়দিন ধরে একটু বিজি আছি তো, মানে এই জন্য আসতে পারছি না। কামড় খেয়ে ভয় পেয়ে গেছেন তাই না? আরে না না, কি বলো, ভয় পাবো কেন? আর পলু তো আমাকে জোরে কামড় দেয়নি, আস্তে করে বাইট দিয়েছে। আর এটা আমার কাছে কোনো ব্যাপারই না। এর জন্যই তো আমার ভাই আর ধারের কাছে আর ফেরেন না, আমাদের বাসায় আসেন না, নিজের বন্ধুকেও একটাবার দেখার প্রয়োজন মনে করেন না। ভাইয়ার অবস্থা কিন্তু খুব একটা ভালো না। না না, চিন্তা করুন না আপনি, আমি ডাক্তার আঙ্কেলের সাথে কথা বলেছি। আঙ্কেল বলেছে যে করেই হোক সে পলুকে সুস্থ করে তুলবেই তুলবে। হুম। আমার মনে হয় আপনি ছাড়া ভাইয়াকে আর কেউ সুস্থ করে তুলতে পারবে না। হাজার হোক ভাইয়া তো আপনার ছোটবেলার বন্ধু তাই না? আপনি আপনি একটা কাজ করেন, আপনি এখনই আমার সাথে ভাইয়াকে দেখতে আমাদের বাসায় চলেন, চলেন। ওমা, ও মা, কি হলো? না না না, হঠাৎ করে না আমার একটা কাজের কথা মনে পড়ে গেল, খুব জরুরি, ওখানে যেতে হবে। হ্যাঁ। তার মানে আপনি এখন যাবেন না? ওমা, আসবো না কেন, অবশ্যই আসবো। কাজটা একটু শেষ করি, তারপর এক সময় গিয়ে আমি পলুকে আচ্ছা করে দেখে আসবো। সুমিত ভাইয়া, পলাশ ভাই কি সেদিন আপনাকে অনেক জোরে কামড় দিছিল? মানে বেশি ব্যথা পাইছেন? আরে না না, কি বলো, ও আমাকে বেশি জোরে কামড় দেবে কেন? ও তো আস্তে করে বাইট দিয়েছে। ও আমার ছোটবেলার বন্ধু না। তাহলে আপনি এখন চলেন আমার সাথে, আমি আপনাকে চাবি দিয়ে দিব, আপনি ভিতরে গিয়ে ভাইয়ার বর্তমান অবস্থাটা দেখে আসেন। পুষ্প শোনো, আমাকে না অনেকক্ষণ ধরে প্রকৃতি ডাকছে, আমি একটু দেখা করে আসি। তুমি যাও, আমি পরে গিয়ে দেখে আসবো, ঠিক আছে? তুমি যাও। হ্যাঁ, আরে সুইট ভাইয়া, মানে তুমি যাও। যাবেন না? হ্যাঁ না, তুমি আরে! যাও, পরে দেখা হবে। আরে সুইট ভাই দৌড়াচ্ছেন কেন? সুইট ভাইয়া